আচ্ছা, চলো আমরা মোটামুটি একটা জায়গা অব্দি গতদিন শিখেছিলাম। আজকে সরাসরি একদম ঢুকে যাচ্ছি। ল্যাপ্লাসের এই ব্যাপারটা তো আমরা শিখিয়েছিলাম। এবার একটা জায়গা এটা তো আমাদের একটু মনেই আছে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা কেন করতাম, কেন কি হচ্ছে, মানে কি কারণ, কেন কি সরি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা করি হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে অ্যালজেব্রিক ইকুয়েশনে নিয়ে আসার জন্য, তাই তো? এটা আমাদের মূল রিজনটা ছিল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এটাকে আমরা করি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তাকে কিভাবে অ্যালজেব্রিক ইকুয়েশনে আনা যায়, তার জন্য যে ম্যাথমেটিক্যাল টুল আমরা ইউজ করি তার নাম হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এবং সেটার জন্য এক্সটি থাকলে এক্স এক্স হয়ে যায়, তোমার এ মানে কোন একটা কনস্ট্যান্ট টার্ম যখন এর সঙ্গে মাল্টিপ্লাই হয় এক্স এস হয়ে যাচ্ছে। এটা মানে হচ্ছে সিঙ্গেল ডেরিভেটিভ, ডাবল ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন। এই অবধি আমাদের ব্যাপারটা মোটামুটি ঠিক ছিল। এবার যেটা আমরা আজকে শুরু করছি সেটা হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টার। কন্ট্রোল খুব এমনি মোটামুটি সোজা জিনিস, একটুখানি ম্যাথমেটিক্স আছে, খুব একটা বিশাল জটিল ব্যাপার নয়। এটা হচ্ছে আমাদের প্রথম টপিক, ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রা। ব্লক ডায়াগ্রাম ব্যাপারটা কি? একদম সিম্পল জিনিস। ধরে নাও এটা হচ্ছে তোমার, এটা একটা দেবেই পরীক্ষাতে, মানে একটা কি দুটো থাকে, পরপর দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রা, তারপর হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ। এই দুটোই থেকেই একটা একটা সেমিস্টারে কোশ্চেন থাকেই, মানে অনেক ইউনিভার্সিটিতে দুটো তিনটে কোশ্চেনও দিয়ে দেয়। তো ধরো এইটা আমরা যেরকম গেইন লিখতাম সেটা হচ্ছে এর জি এস, আমরা সবকিছুতে ল্যাপ্লাস ধরে করছি। এর মধ্যে একটা ইনপুট আছে যার নাম দিলাম হচ্ছে আর এস, আর এই হচ্ছে আউটপুট যার নাম হচ্ছে সিএস। এগুলোই কিন্তু এই নমেনক্লেচার গুলো একটু মনে রাখতে হবে, যেখানে আর এস হচ্ছে আমাদের ইনপুট, সিএস হচ্ছে আমাদের আউটপুট। ওকে, তাহলে আমরা কি জেনেছিলাম? জিএস মানে এটা কি? এটা মানে হচ্ছে তোমার ট্রান্সফার ফাংশন, মানে অ্যাকচুয়ালি ব্লকটা কাকে রিপ্রেজেন্ট করছে যদি আমি বলি, ব্লক কি রিপ্রেজেন্ট করছে? ব্লক রিপ্রেজেন্ট করছে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন মানে কি? আউটপুট ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ আউটপুট, মানে ইট ইজ দ্য রেশিও অফ Laplace transformation of output to the Laplace transformation of input, assuming all the initial conditions are zero. Simple. Okay. তো তাই যদি আমাদের হয়ে থাকে তাহলে এখানে আমি বলতে পারি কিরকম হবে, CS is equal to হচ্ছে GS into RS।
এই ছোটবেলায় আমরা খেলেছি একটা গেম, মারিও বলে একটা গেম থাকতো, তোমরা খেলেছো কিনা জানি না, ছোটবেলায় মানে একটু বড় বয়সে তখন আর কি ওই গেম পাওয়া যেত। ওই একটা লোক এরকম হেঁটে হেঁটে যাচ্ছে, ওর উপরে পাথর থাকতো, টং 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 করে মারতে মারতে যেত, যতগুলোকে মারবে তত পয়েন্টস গুলো যেতে যেতে থাকবে, ব্যাপারটা ঠিক সেরকম। মানে ধরো এ যদি যেখানে টপকাবে, যাকে যাকে টপকাবে তাকে গুণ করতে করতে যাবে, ব্যাপারটা এরকম। খুব সিম্পল ভাবে ধরলে কিরকম হয়, মানে অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, ইজুকাল টু হচ্ছে সিএস বাই আর এস, তার মানে সিএস ইজুকাল টু জিএস ইন্টু আর এসি হচ্ছে। অনেক বড় যখন ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রা অঙ্কগুলো খুব বড় বড় হয়, এবার যদি বড় বড় অঙ্কতে একটা সোজা সুযোগ হচ্ছে যে যখনই টপকাবে তখন এরকম ওকে নিয়ে নিয়ে যেতে যেতে থাকবে, এটা 1 নম্বর একটা পয়েন্ট, ঠিক আছে। আরো আসবে, আস্তে আস্তে ব্যাপারটা ক্লিয়ার হবে। 2 নম্বর পয়েন্ট একটা লেখো, সামিং পয়েন্ট। সামিং পয়েন্ট মানে কি, ধরো একটা এরকম আমাদের সামার আছে, এটা বহু জায়গায় তোমরা এই জিনিসটা দেখেছো, খেয়াল করেছো বহু জায়গায়। কিরকম, আমি এরকম এরকম করে দিচ্ছি ব্যাপারটাকে, ক্রস করে দিলাম, তাহলে এখানটা প্লাস দিলাম, এখানটা প্লাস দিলাম, এখানটা মাইনাস দিলাম, ঠিক আছে। তার মানে এখান থেকে ধর একটা ইনপুট হলো, এখান থেকে একটা ইনপুট হলো, এখান থেকে একটা ইনপুট হলো, এই হচ্ছে তোমার আউটপুট। কি ইনপুট দেবে, ধরো না এখানটাতে দিলাম R1S, এখানটা হচ্ছে R2S, এখানটা হচ্ছে R3S, তাহলে আলটিমেটলি সি ইজুকাল টু কি হবে, সিএস ইজুকাল টু কি দাঁড়াবে, সিএস ইজুকাল টু আমরা কি পাবো, খুব সোজা এগুলো, R1S প্লাস R2S মাইনাস R3S, খুব সোজা, একদম সিম্পল জিনিস, এটা বলে সামিং পয়েন্ট। ওকে, আচ্ছা চল, আরেকটা খুব ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে এক একটা পয়েন্ট আসছে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টেক অফ পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা খুব টেক অফ পয়েন্ট। এটাতে কিরকম ভাবে বলি ব্যাপারটা, ধরো একটা এরকম তার দিয়ে একজন যাচ্ছে, যার নাম দিলাম আমি সিএস, এটা একটা পয়েন্ট। স্বাভাবিকভাবে এদিক দিয়ে যে বেরোবে সে কি হবে, সিএসই হবে। আমি যদি এই নোটটাকে, যে বলে না যে একটু করলেই বুঝতে পারবে ওটা, এখান থেকে যদি আমি আরেকটা রকম পয়েন্ট বের করে দিই রাস্তা, তাহলে সেখান দিয়ে কে বেরোবে, সিএসি বেরোবে। হুক করা, এই যে বিদ্যুৎ চুরি হয় না যেভাবে, বলে না বিদ্যুৎ চুরি, তারপর হচ্ছে কেবল লাইন চুরি, কেবল লাইনের সিগন্যাল চুরি, এই টেক অফ পয়েন্টের উপর বেস করে হয়। মানে ইঞ্জিনিয়ারিং হতে গেলে চুরিটাও তো দেখতে হবে, যারা চুরি করে এই ধরনের জিনিস তারা বেসিক্যালি খুব বড় মাপের মাথার মানুষ, ইঞ্জিনিয়ার, তারা এই চুরিটা করতে পারে, নাহলে চুরি করা যায় না। এক একটা জিনিস আছে আমি দেখেছি, এমন এমন ছোট ছোট জিনিস যেগুলো টেকনিক্যাল ভ্যালু মারাত্মক, ছোট্ট একটা কাজ করে দিয়েছে কিন্তু কি বড় একটা চুরি, এটা অ্যাকচুয়ালি টেক অফ পয়েন্ট। তো এই টেক অফ পয়েন্টের বিষয়টা কি দেখো, এটা মানে হচ্ছে, এটা কি, এটার যদি একটা সিগনিফিকেন্স বলো, যে আমাদের এটার ইনপুট ইম্পিডেন্স একটা দিলাম, আর একটা দিলাম হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। ইনপুট, আচ্ছা প্রথম কথা বলে রাখি, ইম্পিডেন্স মানে এটা তোমরা সবাই জানো, ইম্পিডেন্স মানে হচ্ছে টোটাল অপোজিশন অফ, বা টোটাল অপোজিশন ইন এসি সার্কিট। এসি সার্কিটের মধ্যে যে টোটাল অপোজিশনটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ইম্পিডেন্স। এবারে এসি নিয়ে কাজ করছে, অবভিয়াসলি সেটা এসিরই গল্প হবে, ডিসি নিয়ে কাজ করলে ডিসির গল্প, তো সেটা আমি বলছি না। ওকে, তো এই ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে তোমার এক্ষেত্রে হয় ইনফাইনাইট, আর আউটপুট ইম্পিডেন্স হয় 0 ফর টেক আপ পয়েন্ট। এবং এটা নো লোডিং কন্ডিশনে আছে, কোনো লোডিং এখন আমরা ভাবিনি, অ্যাজাম্পশন করুন এটাকে নো লোডিং কন্ডিশন। এটা খুব মারাত্মক একটা জিনিস, এই যে আমরা যে কোনো সিস্টেমকে ডিজাইন করতে গেলে আমরা কোন জিনিসটাকে প্রেফার করি বলো, আমরা প্রেফার করি এই জিনিসটা কি, এটা ঢাকাটা কোথায়, আমরা প্রেফার করি হচ্ছে ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট হবে, আউটপুট ইম্পিডেন্স 0 হবে। যে কোনো সিস্টেম খুব ভালোভাবে যদি আমাদের, মানে ধরো যে কোনো সিস্টেম না, ধরো কোনো বিগড়ে যাওয়া সিস্টেমকে যদি আমাকে ঠিক করতে হয়, তাহলে আমাকে এই ধরনের সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। যে কোনো বিগড়ে গেছে, মানে ধরো সেটা কোনোভাবে চলছে না,
যেমন বলছি, এটা আমাদের একদম সমাজ মাধ্যমে এই জিনিসটার একটা ভালো এক্সাম্পল দিতে পারবে কেউ? সমাজে চলে এই সিস্টেমটা, পুলিশ। পুলিশ সিস্টেমটা হচ্ছে পুরো এইরকম সিস্টেম, ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট, আউটপুট ইম্পিডেন্স। বা ধরো আরো বেটার করে বললে দেখবে, পুলিশ ঠিক না, পুলিশদের একটা নিজস্ব গোষ্ঠী আছে যারা শুধুমাত্র সে পেঁদায় আর কিচ্ছু করতে পারে না। ওরা খালি লাঠি চার্জের জন্য ওরা হচ্ছে স্পেশালিস্ট, স্পেশালি ওরা ট্রেন্ড বাই ওই পেঁদানোর জন্য। তাদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম। বা ধরো এরকম একটা ব্যাপার আছে, আমি এটাই এক্সাম্পলটা প্রায়ই দিই। ধরো খুব ঝামেলা হয়েছে, তোমরা ক্লাসে পড়াশোনা করছো, বিশাল দুটো দলের মধ্যে ঝামেলা হয়েছে, যেরকম থাকে কলেজ বা স্কুলে। তো স্যার ঢুকেছে, দুই পক্ষই বলতে গেছে স্যারকে যে কে ঠিক, তার যুক্তি হিসেবে। কেউ তো একজন ভুল, কেউ তো একজন ভুল আছে অবশ্যই। এটা না হলে তো ঝামেলাটা, দুজনই ঠিক তো হতে পারে না, আবার দুজনই ভুল হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে যে ঠিক ভুলের বিচার করতে গিয়ে এটা ফিলোসফিক্যালি বললে যে তুমি কোন দিক থেকে দেখছো, মানে সে তার কাছে তুমি একটা পার্সপেক্টিভ যে রেফারেন্স ধরে দেখো, তাহলে সে ঠিক হয়, আর একটা রেফারেন্স দেখলে সে ভুল হয়। আমি সেই ফিলোসফিতে যাচ্ছি না, আমি বললাম ন্যাচারাল, যেটা সামাজিক একটা রেফারেন্স, যেটা নর্মাল সমাজের একটা মানে সামাজিক যে পরিকাঠামো, তাতে যে ঠিক ভুলের যেটা বিচার হয়, সেখানে মাস্টারমশাই গিয়ে কি করে বলতো, দুজনকেই থামিয়ে দেয়, কারোর কথা শুনবো না, আমি যেটা বলবো সেটাই হবে। পুলিশরা যখন কোথাও ঝামেলা, ওরা গিয়ে কি করে, ফার্স্টই পেলাতে শুরু করে, কিচ্ছু দেখে না, কিচ্ছু দেখে না, আগে পিছে কিচ্ছু দেখে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে এটা এমন একটা সিস্টেম যে মাস্টারমশাই বা ধরো এখানে যারা ইনপুটে কিছু নেবে না, যে তুমি আমাকে কি বলছো আমি কিচ্ছু শুনবো না। শুনবো না, এটা কেন? মানে শুনবোটা মানেটা কি? তার মানে আউটপুট থেকে আমার সিস্টেমের ভেতরে কিছু ঢুকবে না। তার মানে আমি ইনপুট ইম্পিডেন্সটাকে এই কন্ডিশনে রেখেছি ইনফাইনাইট, আমি কিচ্ছু ইনপুটে নেবো না। বাট আমি যেটা ভেবেছি সেটা আমি 100% ডেলিভার করবো, আউটপুট ইম্পিডেন্স 0। আমি এসেছি পেঁদাতে, আমি পেঁদাবই, তোমাকে পরিষ্কার কথা, তুমি কি বলছো আমি জানার দরকার নেই। এই সিস্টেমটা একাধারে যেরকম খুব ভয়ঙ্কর, একাধারে খুব কার্যকর। তো আমাদের ইঞ্জিনিয়ারিং এটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে টেক অফ পয়েন্ট। এটা একদম রিয়েল লাইফের এক্সাম্পল দিচ্ছি। ওকে, হয়ে গেল টেক অফ পয়েন্টের গল্পটা। এবারে চলে এসো আমাদের লুপ। লুপের কনসেপ্টটা কিরকম আছে লুপ মানে জানো, লুপ কাকে বলে? স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সমান। সকালবেলা বাড়ি থেকে বেরোলাম, আবার বাড়িতে ফিরে এসেছি, 1000 ঘন্টা কাজ করে ঘুরে, কিছু না কাজ করে, যা কাজ করেই আসি, বাড়িতে ফিরেছি তো, দিস ইজ কল্ড লুপ। জাস্ট স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের সমান। তো ধরো আমার এটা হচ্ছে তোমার জিএস, ওকে, এখান থেকে বেরোলো হচ্ছে তোমার সিএস। এখানে আমরা একটা সামিং পয়েন্ট ইউজ করছি, ওকে। সামিং পয়েন্টের এখানটা হচ্ছে ইনপুট, এইখান থেকে আমরা একটা ফিডব্যাক নিচ্ছি। ফিডব্যাক মানে জানো, পড়েছো আগে, some portion of output is injected back to its input section। এখানে এই দিয়ে দিচ্ছি, এটার নাম দিচ্ছে কি, এইচএস। ওকে, ভেরি গুড। এই যে নামটা, এটা হচ্ছে দিলাম আরএস। আরএস মানে রেসপন্স, আর এইটার নাম দিচ্ছে হচ্ছে ইএস, আর এটার নাম দিলাম হচ্ছে বিএস। এই নামগুলো একটু প্র্যাকটিস করেন, এটাই কিন্তু আমাদের কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর একটাই হ্যাজার্ড, সেটা হচ্ছে যে এই সাবজেক্টটা নামগুলো একটু দেখতে হবে, মাথায় রাখতে হবে, নাহলে হবে না। চলো দেখি কিরকম নাম। হ্যাঁ ম্যাম। তো আমি এখানে হোয়ার লিখে দিই প্রত্যেকটা। জিএস ইজ ইকুয়াল টু হচ্ছে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন। লিখতে থাকো আমার সঙ্গে। আচ্ছা, এইচএস হচ্ছে, হ্যাঁ ম্যাম, করাবেন তো করে দিন, নাহলে ম্যাম আজকে থাক।
ইএস হচ্ছে, এটা সোজা মনে রাখাটা, এরর সিগন্যাল। আচ্ছা, বিএস যেটা, সেটা হচ্ছে ফিডব্যাক সিগন্যাল। গুড নাইট ম্যাম। ওকে, কোনো অসুবিধা নেই। এবার আমরা শুরু করে দিই। ব্যাপারটা কিরকম হলো, ধরো আমরা তো জানি যে ট্রান্সফার মানে ধরো ওভারঅল এটা, এই যে সিস্টেমটা, এটার একটা ওভারঅল তোমার ট্রান্সফার ফাংশন আছে। যদি ওভারঅল ট্রান্সফার ফাংশনটাকে আমি এখানে বসানোর চেষ্টা করি, ধরো আমি এখানে লিখি যে ওভারঅল ট্রান্সফার ফাংশন, এটার ওভারঅল ট্রান্সফার ফাংশন মানে কি বলতো, এই পুরো কেসটা একটা তোমার বক্সের মধ্যে আছে। পুরো ফিডব্যাক সিস্টেমটা একটা পার্টিকুলার বক্সের মধ্যে আছে। সেক্ষেত্রে পুরোটার জন্য যদি বলি ওভারঅল ট্রান্সফার ফাংশন কি হবে, আউটপুট, ইট ইজ দ্য রেশিও, কি বলেছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ আউটপুট টু দ্য ইনপুট। তার মানে এটা হচ্ছে তোমার ওভারঅল ট্রান্সফার ফাংশন পুরো ফাইনালি। ওকে, এবং এখানে দেখো আমি একটা জিনিস করিনি, সেটা হচ্ছে সামিং পয়েন্টে আমি এখানটাতে প্লাস বসালাম, এখানটাতে মাইনাস বসালাম। তার মানে এটা হচ্ছে একটা তোমার নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। কি বললাম, এটা হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। চলো দেখা যাক তাহলে কি হয়। তাহলে ইএস ইকুয়ালস টু, ইএস মানে কি, এইটা ইএস মানে কি আর এস মাইনাস বিএস, খুব সোজা, ব্যাপারটা বোঝাই যাচ্ছে, আর এস মাইনাস বিএস। ওকে, আচ্ছা, এটা কিন্তু প্র্যাকটিস করবে, হ্যাঁ, এই জিনিসটা আমি যেটা করছি এটা কিন্তু করতেই হবে প্র্যাকটিসটা। সিএস ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, সিএস ইজ ইকুয়াল টু, এটা থেকে তো যাচ্ছে, তাহলে এ যদি ঢোকে একে নিয়ে যাবে, মারিও ইএস ইন্টু জিএস। বিএস ইজ ইকুয়াল টু কি, এ ঢুকছে, মানে আমাদের প্রথম লক্ষ্যটা কি থাকবে বলো, তিনটা আউটপুট বের করুন। এখানে আউটপুট কোনটা কোনটা আছে, এটা একটা আউটপুট সামারের, এর আউটপুট এটা, এর আউটপুট এটা, তিনটাকে বের করে নিয়েছে। ফার্স্ট এই তিনটে বের করুন, ইএস, সিএস, বিএস। লুপ তো এটাই ঘুরছে, এখান থেকে স্টার্ট, এখানে ঘুরছে, ফার্স্ট আউটপুট, সেকেন্ড আউটপুট, থার্ড আউটপুট বের করুন, কোনো ব্যাপার না, খুব সোজা। এইবারে বসানো শুরু করো, একদম আলটিমেট আউটপুটটা কি, সিএস ইজ ইকুয়াল টু ইএস মাইনাস জিএস। ইএস এর জায়গায় এটাকে বসিয়ে দাও, সিএস ইনটু হবে, হ্যাঁ, ইএস এর জায়গায় এটাকে বসিয়ে দাও। তার মানে এরকম করে লেখো, আর এস মাইনাস বিএস ডট জিএস। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বিএস এর জায়গায় বসিয়ে দাও সিএস, এই যে, রোহিত বুঝতে পারছো? রোহিত বোঝা যাচ্ছে? রোহিত কি মাইকে প্রবলেম নাকি আজকে? না না স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি ব্যাপারটাকে একটু গুছিয়ে লিখি কিরকম ছিল, সিএস, এই পার্টটাকে এদিকে নিয়ে চললাম, সিএস মাইনাস জায়গায় থাকবে, তাহলে কি হয়ে যাবে, প্লাস সিএস এইচএস জিএস ইজ ইকুয়াল টু আরএস।
এদের দুজনের থেকে যদি আমি সিএস টাকে কমন নিয়ে নিই তাহলে কি পাবো 1 প্লাস এইচএস জিএস ইকুয়াল টু আর এস জিএস হবে তো আগের লাইনটা, কোনটা আগের লাইনটাতে মাইনাসের পার্টটা এই পাশে নিয়ে এলেন, আর এস জিএস তো রয়ে গেল। হ্যাঁ সরি আরএসজিএস হ্যাঁ আরএসজিএস কারেক্ট একদম ঠিক। তাহলে আমাদের ওভারঅল যে ট্রান্সফার ফাংশনটা কি বের করেছিলাম সিএস বাই আরএস। তাহলে এই আরএস টাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তার মানে সিএস বাই আরএস ইজ ইকুয়াল টু যদি আমি দেখি তাহলে কি হচ্ছে এটা হচ্ছে জিএস 1 প্লাস এইচএস জিএস। এটা মানে আমরা কি বের করেছিলাম ট্রান্সফার ফাংশন ইজ ইকুয়াল টু কি বের হলো জিএস 1 প্লাস এইচএস জিএস for negative feedback। চটপট পজিটিভ ফিডব্যাকটা করে আমাকে দেখাও তো, পাঠাও তো দেখি দুজনে। বোঝা গেছে এটা? এবার পজিটিভ ফিডব্যাকটা করে আমাকে একটু পাঠাও ঝটপট করে দেখি। চলো এবার আমরা একটু মজার জিনিসটা করি, দেখো ব্যাপারটা কিরকম হয়। হয়ে গেল, এবার আমরা টেক অফ পয়েন্টের একটু খেলা খেলবো। কিরকম? ধরো আমাদের কাছে টেক অফ পয়েন্টের এরকম কন্ডিশন আছে, আমরা তো টেক অফ পয়েন্ট ব্যাপারটা বুঝলাম। ধরো সিচুয়েশন এক একটা রুল কিন্তু এগুলো, হ্যাঁ মানে আমরা অ্যালজেব্রা ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রার কিছু রুল আজকে এখানে কমপ্লিট করবো। কিরকম? এগুলো খুব প্র্যাকটিস করতে হবে। ধরো এই হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন, এই বেরিয়ে গেল, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে আরএস সে এইখানে তোমার টেক অফ পয়েন্টটা আছে এই। এবারে এই টেক অফ পয়েন্টটাকে তোমাকে শিফট করতে হবে এই জায়গাতে উইদাউট এনি হ্যাম্পার। মানে এই সিস্টেমটা যে কাজটা করতো পরের সিস্টেমটাও ঠিক সেই কাজটাই করবে, কিন্তু টেক অফ পয়েন্টটা শিফট করবে এখান থেকে এখানে। এখানে টেক অফ পয়েন্ট থাকলে কি হতো বলো? এখানে যদি টেক অফ পয়েন্টটা থাকতো তাহলে আলটিমেটলি আমরা কি পেতাম? জিএস এখানে চলে যেত। টেক অফ পয়েন্টটা কোন জায়গাতে রয়েছে? জিএস এর ঠিক পরে, তারপরে গিয়ে সিএস হচ্ছে। আমি যদি টেক অফ পয়েন্টটাকে এখানে নিয়ে আসি, মানে কনসেপ্টটা এরকম আর কি, আগে আঁকি তাহলে বুঝতে পারবে। এই 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 হচ্ছে তোমার আরএস, এই হচ্ছে তোমার জিএস, এই হচ্ছে তোমার সিএস। টেক অফ পয়েন্ট এখানে চলে, এখানে চলে এসেছে টেক অফ পয়েন্ট, এখান থেকে মুভ করবে। তাহলে এখান থেকে গেলে কাকেও মিস করলো, স্ক্রিনটা দেখো। এখান থেকে যদিও যেত, এখান থেকে কি বেরোতো? এখান থেকে জিএস আর সিএস মিলে তো বেরোতো। যদি আমি এটাকে এদিকে সরিয়ে নিয়ে যাই, মানে এখানে পেলে কি পেতো দেখো, এখানে পেলে আরএস পাচ্ছে, আরএস দিয়ে সেখানে এসে পৌঁছচ্ছে, সেটাই সিএস দিয়ে বেরোচ্ছে, তাই না? এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আউটপুটটা কত? আরএস জিএস। আমি যদি এই পয়েন্টটাকে এখানে শিফট করি, তার মানে এখান থেকে যদি কেউ বেরোয় সেটা কে বেরোবে? আরএস জিএস বেরোচ্ছে। মানে এখান থেকে আমি কত পাবো? আরএস জিএস। যদি এটাকে সরিয়ে নাও, মিস কে গেল? আরএস তো রয়েছে, জিএস নেই, তাই জন্য এখানে তোমাকে একটা জিএস অ্যাড করতে হবে। এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রা, মানে এটা রুল একটা। তার মানে টেক অফ পয়েন্টকে যদি ট্রান্সফার ফাংশনের একটা ব্লক তার আগে শিফট করে তাহলে সেটাকে সামনে নিয়ে আসতে হবে। মানে এই লজিকটা বুঝতে হবে। এখান থেকে এখানে নিয়ে গেলাম, এখান থেকে এখানে নিয়ে গেলাম, তার মানে কে মিস হলো? জিএস। তাহলে এখানে জিএস চলে আসবে। ঠিক সেম যদি ব্যাপারটাকে আমি এরকম করতাম,
খুব ইন্টারেস্টিং জিনিস, জিএস, সিএস, আর এস, টেক অফ পয়েন্ট এখানে আছে, এখান থেকে বের করছি। এবার আমি বলেছি টেক অফ পয়েন্টকে তুমি সামনে নিয়ে যাও, মানে একই কেস। মজা দেখো এবার ব্যাপারটা, দারুণ ইন্টারেস্টিং। এই হচ্ছে আর এস, এই হচ্ছে সিএস, আমাকে এবার এখানে নিয়ে আসতে হবে। এই হচ্ছে যা, কি করবে? তো এখান থেকে যখন যাচ্ছিল কি আসছিল, এখানে শুধুমাত্র তো আর এস। এখান থেকে যদি আসবে তখন কি আসবে? আর এস জিএস দুজনই আসবে, কিন্তু আমার তো সেটা করলে হবে না। আমার চাই কাকে? এই সিস্টেমটা যা আছে এক্স্যাক্টলি সেই কাজটাই ও করবে, কিন্তু ব্যাপারটা শিফট হয়ে যাবে। কি অদ্ভুত! হ্যাঁ, ব্যাপারটা সেম থাকবে, আউটপুটের কোনো চেঞ্জ হবে না, মানে এখানে সিএস এখানে আর এসই পাবো, কিন্তু টেক অফ পয়েন্ট আমি শিফট করছি। কি করবো তখন? দেখো, এক্সট্রা কে আছে এখানে? জিএস, ওকে তো বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য কি করতে হবে? একটা ব্লক লাগালাম, 1 বাই জিএস করে দিলাম, আউটপুটটা হতে হবে আর এস হবে। কেন? এখানে কি আসছিল দেখো, আমরা যদি একটু মজার করে ব্যাপারটাকে দেখার চেষ্টা করি, এখানে কি আসছে? আর এস জিএস। এই যদি টপকায় তাহলে কি হবে? এ এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, জিএস জিএস কেটে যাবে, পাবো কি? আর এস। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বলো একটুখানি, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ধরো উম, একটা সামিং পয়েন্ট আছে, এই হচ্ছে তোমার সামিং পয়েন্ট, প্লাস মাইনাস, এদিকটাতে করি, ধর এখানটাতে এক্স আছে, এখানটাতে ওয়াই। এর আউটপুটটা গিয়ে আমাদের একটা ট্রান্সফার ফাংশনে মিশেছে, মানে তার নাম দিলাম জিএস। কোনো সমস্যা নেই। একে এবার এদিকে নিয়ে আসতে হবে। এটার আউটপুটটা কত হবে? সিএস এর আউটপুট ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা এখানে? দেখো, এক্স আর ওয়াই আছে, একদম এক্স মাইনাস ওয়াই ইন্টু জিএস, এটাই হবে। এবার আমরা বলছি যে না, আমরা এটাই চাই, তুমি শুধু এটাকে সামনে নিয়ে চলে এসো। মানে এই যে সামিং যে যে সিস্টেমটা রয়েছে, একে সামনে নিয়ে এসো। এটা এই জন্য এটাকে বলে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং। অ্যাকচুয়ালি তোমার হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিয়াল একটাই জিনিস হয়, যেটা একদম ডিরেক্ট আমরা ইন্ডাস্ট্রির মতো করে পড়ি, সেটা হচ্ছে এটা। এই ইন্ডাস্ট্রিতে এগুলো প্রচুর ইউজ করা হয়। মানে তুমি সুভাষ খুব এটা রিলেট করতে পারবি ব্যাপারটাকে। এটাকে যদি আমি চেঞ্জ করি, কি করবে? এটাকে সামনে নিয়ে আসতে হবে। সুভাষ কেন করবে? কারণ সুভাষের একটু ইয়ে আছে এটাতে, মানে সুভাষ ইন্ডাস্ট্রিতে চাকরি করে এই জন্য। এক সেকেন্ড। হ্যালো রাহুল, হ্যালো। হ্যাঁ, বুঝলাম না। গন্ডগোল হচ্ছে কিছু, ঠিক আছে চল। এটাকে যদি সামনে নিয়ে যাই কি করবো বলতো? কি চেঞ্জ হবে সামনে নিয়ে গেলে? মানে ব্যাপারটা হচ্ছে আহ এই যে জিএসটা পেছনে চলে আসবে, তাহলে সবই তো থাকবে। তাহলে জিএসটা পেছনে থাকলে গন্ডগোলটা কি হচ্ছে? গন্ডগোলটা এরকম হবে যে আমরা দুজনের সঙ্গে জিএস কে পাবো না। তাহলে কি করব? দেখো, আমরা দুটো জিএস নিয়ে নেবো। তখন এই একটা জিএস নিলাম, এখান থেকে তুমি এক্স টুয়ে দাও। সেম আর একটা জিএস নাও, তার ইনপুটে তুমি ওয়াই নিয়ে নাও। এবার এদের দুজনকে সেম
দেখো তো ব্যাপারটা এলো কিনা, এসে গেছে মনে হচ্ছে, তাই না? এসে গেছে তো। এখানে কত পাবো আমি? এখানে পাবো হচ্ছে এক্স জিএস, এখানে কত ওয়াই জিএস। তাহলে ঢুকলো কত হলো আলটিমেটলি? দুটোকে কি করলে এখানে যদি নিচে করি, এক্স জিএস মাইনাস ওয়াই জিএস। ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট যা খুঁজে দিতে পারো। তাহলে যদি আমি এখান থেকে জিএস টাকে কমন নিই, তাহলে পড়ে থাকলো কি? এক্স মাইনাস ওয়াই। তাই তো পেয়েছি। বুঝে গেছি ব্যাপারটা? হুম, দেখি আর একটা পরেরটা। বুঝতে পেরেছো? রেসপন্স না দিলে বুঝতে পারবো না তো। দেখো দেখো দেখো। না, কেন জুড়বো সেটা বোঝো। আমাকে কিন্তু আউটপুটটা সেম রাখতে হবে। আমি কোনোভাবে আউটপুটকে হ্যাম্পার করতে পারবো না। আউটপুট আমার সেম রাখতে হবে। তুমি যা কিছু করে নাও, আউটপুট আমাকে কোনোভাবে চেঞ্জ করে যাবে। নেক্সট নেক্সট এটারই একটা পরের পার্টটা। রোহিত বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। নেক্সট আমরা একটা কাজ করি। এই আছে জিএস আর এস দিলাম। এই এখানটাতে দিলাম হচ্ছে এক্স এস। আগেরটাতে এক্স এস টা দিইনি, ঠিক আছে। নিচে আমি একটা সাইন দিলাম প্লাস মাইনাস, মানে কোথাও একটা প্লাস মাইনাস আছে, যেখানেই দেবো সাইনটাতে প্লাস মাইনাস বসবে। এই আচ্ছা, ঠিক আছে। এখানটাতে কত হবে দেখো তো? আর এস জিএস গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো এখানে তাহলে আউটপুটটা কি আসছে। এখানে আউটপুট হচ্ছে আর এস জিএস প্লাস মাইনাস এক্সএস। এবার তোমরা একে এদিকে নিয়ে এসো, মানে এই বক্সকে এখানে নিয়ে এসে তোমাকে আউটপুটটা বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? একে এখানে নিয়ে আসতে হবে, করে আমাকে পাঠাও তো। এটা হোম টাস্ক দিলাম, আজকেই পাঠাবে। বুঝতে পেরেছো? এই জিনিসটাকে শিফট করে এদিকে নিয়ে আসতে হবে। এই আউটপুটটা কিন্তু আমাদের ফিক্স থাকবে। কোনো কিছু সাহায্য নেবে না, এতক্ষণ যা পড়ানো হয়েছে তার উপর বেস করে করবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ঠিক আছে, পাঠাও, একটু তাড়াতাড়ি পাঠাও, আমাকে এখনই পাঠাও। আমার একটা কল এসে গেছে বলে আমি ছেড়ে দিচ্ছি, তাহলে এটা আমি করে দিতাম, বাট এটা এটা অব্দি থাকবে আজকে আমাদের। এটার করে আমাকে পাঠাও তো দেখি। ঠিক আছে, ওকে।